বেহেশত, বেহেশতের দরজা খুলে যাবে। আপনি একটি কাজ করুন, বেহেশতের দরজা খুলে যাবে। দুটি কাজ করুন, বেহেশতের দরজা দুবার খুলে যাবে। তিনটি কাজ করুন, আবারও খুলে যাবে। তার মানে বেহেশতের দরজা খোলানো কোনো কঠিন কাজ না, যদি আপনার বিশ্বাস থাকে অন্তরে। অন্তরে যদি বিশ্বাস থাকে, অল্প কাজের মাধ্যমে বেহেশতের দরজাগুলো আমরা খুলে ফেলতে পারি। কিন্তু আমরা সে অল্প কাজও করতে রাজি না। অল্প কাজের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারি। সর্বোচ্চ সাফল্যের সংজ্ঞা মহান রব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন। সেটা হচ্ছে যে, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারল এবং জান্নাতে প্রবেশ করাইতে পারল, সেই হচ্ছে সফল কাম। তার মানে এর চেয়ে বড় সফলতা আর কিচ্ছু নাই। দুনিয়া বলেন, আখিরাতে বলেন, কোথাও এর চেয়ে বড় আর কোনো সফলতা নাই। তো আমরা তিনটি কাজ করব নিয়মিত। ওই তিনটি কাজের মাধ্যমেই ইনশাআল্লাহ তাআলা, করুণার মাধ্যমে, আল্লাহ পাকের দয়ার মাধ্যমে, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে, আল্লাহ পাকের অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমাদের আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো না, যতই আমল করি। আমল করতে করতে সারা জীবন যদি আমাদের কপালে দাগ ফেলায় ফেলি, আমাদের জীবন শেষ করে ফেলি, ধ্বংস করে ফেলি শুধু আমল করতে করতে, তাতেও কাজ হবে না, যদি আল্লাহ পাকের করুণা না হয়, আল্লাহ পাকের মায়া না হয়, রহমত না হয়। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢোকার জন্য। তো যে তিনটা কাজের কথা বলছিলাম, নাম্বার 1, 1 নাম্বার কাজ হচ্ছে নামাজ তো পড়তে হবে। নামাজের পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পড়তে হবে আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহাগ্রন্থ আল কোরআনের এটাই সম্ভবত সবচেয়ে বড় আয়াত এবং সবচেয়ে পাওয়ারফুল আয়াত। এর চেয়ে পাওয়ারফুল কোনো আয়াত মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করেন নাই। সবচেয়ে স্ট্রং, সবচেয়ে দামি এই আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন সালাম ফিরানোর পরে ফরজ নামাজের, তাহলে আপনার এবং জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে মৃত্যু। আমি বলি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং নাম্বার 2, 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনাকে মানুষকে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা এরকম একটা হাদিস জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এখন জান্নাতে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একটি মজলিসে ছিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি জান্নাতি। একই কথা মেবি 3 দিন বলা হয় এবং 3 দিন সেই ব্যক্তি প্রবেশ করেন। এবং পরবর্তীতে একজন সাহাবী তার বাড়িতে গিয়ে খবর নিয়ে জানতে পারেন তিনি তেমন কোনো আমলই করেন না, শুধু একটি আমল তিনি করেন, সেটা হচ্ছে তিনি যখন ঘুমিয়ে যান, ঘুমানোর সময় তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন দুনিয়ার সকল মানুষকে। অর্থাৎ তার সাথে সারা দিনে যা যা ঘটনা ঘটছে, ওই প্রত্যেকটা ঘটনার জন্য মানুষকে তিনি মাফ করে দেন, যাই ঘটুক না কেন উনি সবাইকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তারপরে ঘুমান। আর এইটুকুর কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিচ্ছেন। নাম্বার 3, 3 নাম্বার, দিনে 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন। প্রতিদিন যদি 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা যায়, তাহলে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে তো আমি নিষ্পাপ হয়ে গেলাম। আমি নিষ্পাপ যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে করুণা করবেন, রহম করবেন। নিষ্পাপ হব, নিষ্পাপ হয়ে আল্লাহর করুণা নিয়ে, আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। তা আমরা চেষ্টা করবো এই 3টি আমল নিয়মিত করার জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।